দেখে নাই, আব্দুল্লাহ চেহারাটা আমেনা দেখে নাই। বাবা গো, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতায় হেলে না, আল্লাহর অর্ডার না হলে কাজ বাবা হবে না। আব্দুল্লাহ বনে বনে শিকার করে বেড়াই, বনে বনে শিকার করে বেড়াই। বড় লোকের ছেলে, 10 ভাইয়ের ছোট ভাই, শিকার করে বেড়াই। ৭০ জন বাবা ইহুদিরা এনাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। মারতে পারেনি। এইভাবে যায় আসে। একদিনকার একটা ঘটনা না বললে জীবনীরা মিলাইতে পারবো না। একটা যুবতী মহিলা আওয়াজ দিয়ে ডাকছে, জানো আব্দুল্লাহকে, বাবা গো আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, একবার ফিরে তাকাও। আব্দুল্লাহ বলল, ব্যাপার কি? আওয়াজটা এত মিষ্টি, এত সুন্দর, এটা বেটি ছেলের আওয়াজ মনে হচ্ছে। আমার নাম জানলো কি করে? আমার নাম ধরে ডাকে, একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার আগে দেখে, একবার পিছে দেখে, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে। ভাই আব্দুল্লাহ এইভাবে ডাক দেয়। এবার যখন বাবা পেল না, ওই আওয়াজটাই বলছে, আব্দুল্লাহ রে, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যদি হয় তাহলে ডাহিন বাঁয়ে পাওয়া যায় না, চাঁদ থাকে ওপরে, এটা উঁচাতে তাকাও। আর যেমনি বাবা উঁচাতে তাকা, দেখছে মনে হচ্ছে জানলাতে একটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা বালি একটা অবিবাহিতা সুন্দরী মহিলা যেন হাতছানি দিচ্ছে, মানে ডাকছে। আমার আব্দুল্লাহ এক পা দুপা করে গেলেন, বিয়ে তো হয়ে গেছে। গেলেন, জিজ্ঞাসা করলো, বহিন তুমি আমার নাম জানলা কি করে, আর কেনই বা ডাকছো? তুমি কে? তোমার নাম কি, পরিচয় কি? মেয়েটা বলে, শোনো, আমার বাড়ি এখান থেকে 15 দিন লাগবে যাতে উঠে চড়ে বুঝালাও। আরে বাবা, তো মেলা দূর। আচ্ছা তোমাদের দেশটার নাম কি? বলে মৌলকে শাম। শুনেছেন না শাম শহর? ওই শাম শহরে বাড়ি। আমি জানা তানা ঘরের বেটি নই, আমি সোনার পালঙ্কে ঘুমাই, চাঁদের পালঙ্কে পা রাখি, কত বান্দি দাসী আমার সেবা করে। আমি হলাম ওই মুলকের শামের বাদশার একমাত্র বেটি। আচ্ছা বহিন, তোমার নাম ডাকি? চেহারা তো ভালোই, নাম ডাকি? বলো, নাম আমার এমন একটা নাম আছে ভাই, আমার মন বলে মক্কা শহরে এই নামটা এখন নাই, পরে হলে হতে পারি, এখন বর্তমানে হয়তো নাই। আমার আব্দুল্লাহ বলে, আচ্ছা কি নাম তোমার, বলো দেখি, মক্কাতে আছে কিনা? বলে, আমার নাম হলো ফাতেমা। নাম ফাতেমা। আচ্ছা আচ্ছা, তো বলো কি জন্য ডাকলে বলো? বলে, ডাকলাম একটা কারণে। বলবো? অর্ডার যদি দাও ভাই বলবো। হ্যাঁ দিলাম অর্ডার, বলো। বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি একটা রাত্রে তোমার সঙ্গে কাটাতে চাই। কিসের লোভে বলছে? ওই যে আব্দুল্লাহর কপালের নূরের ঝলক আছে বাবা, আমার আখেরের নবী মা হওয়ার মনসে। তো বলছে, ভাই আমি তোমাকে বিয়ে করতে চাই, কোন হারাম কামের জন্য বাবা দাওয়াত করে নাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, হালাল করতে চাই। এবার আব্দুল্লাহ বলছে, মনরে, আমি তো বিয়ে একটা করেছি, এখনো বিবির মুখটা দেখি নাই, একে আবার কথা দিই কি করে? যতই বড় লোকের বেটি হোক আর যতই সুন্দরী হোক, আমার আমেনা আর মনে ব্যথা আমি দেব না। বলে, শোনো, আমি তোমাকে আজ কথা দিতে পারবো না বহিন, আমার লেগে যখন পাগল হয়েছো, ভালোবেসেছো, বিয়ে করবা, তো তোমাকে কালকে বলবো হ্যাঁ কি না, মানে বিয়ে করবো কি করবো না কাল বলবো। কেন আজ বললে কি হবে? বলে না, বাড়িতে আমার বাবা আছে, মা আছে, ভাইরা আছে, দাদারা আছে, আমি ওদের মুখে চুন কালি দিতে পারবো না, আমার বাবাকে না বলে কথা দিতে পারবো না। আজকে স্বীকার করে আমি জঙ্গল থেকে বাড়ি যাব, রাতটা কাটাবো, কালকে তোমাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে ভাই, যাও, কালকে যেন আমি শুনতে পাই, আমি কাল পর্যন্ত ইন্তেজার করব, অপেক্ষা করব, তুমি যাও। তবে একটা কথা শুনে যাও ভাই। বলো কি কথা? বলো।
এবার ওই মেয়েটা বলছেন আমার আব্দুল্লাহকে, আব্দুল্লাহ তোমার বাবা কি বলবে তোমার বাবা জানে আর খোদা জানে, তবে আমি একটা কথা তোমাকে আগাম জানিয়ে দে, তোমার আব্বা বাই চান্স যদি আমার সাথে বিয়ে দিতে না চাহে তবে জেনে রেখো আমার জীবন জৈবন আমি কাউকে দেব না, আমি বিয়ে শাদী করব না, আত্মহত্যা করে দেব, আমি জীবন দিয়ে দিবে রে আব্দুল্লাহ। বলে বহিন আজকার একটা থাম, জীবন দিস না, একটু যাই। গেল, হাতে পায়ে পানি দিল, দুইটা দানা পানি খেলো, দানা পানি খেলো, একটু রাত্রি হয়েছে বাবা, আর অমনি যেন একটা গায়েবানা আওয়াজ হলো, এই আব্দুল্লাহ, এই আমার আব্দুল্লাহ, বনে বনে শিকার করে বেড়ালে চলবে না, তাড়াতাড়ি করে যাও আমেনার হক আদায় করো, মানে বিবির সঙ্গে বাসর করো, আমেনার সঙ্গে একবার দেখা করো। আওয়াজ হলো, আমার আব্দুল্লাহ হালতে কাঁপতে কে জানি কি হয় না হয়। এবার বাবা বিবি যে ঘরে বাসরে বসে আছে রে বাবা, এবার ঘরের মধ্যে যাচ্ছে আমার আব্দুল্লাহ, আজকে প্রথম দেখা হবে, স্বামী দেখবে বিবিকে, বিবি দেখবে তার স্বামীকে, ডান পাটা ভিতরে বাম পাটা বাহিরে, বাসরে যেই ডান পাটা ভিতরে আমেনা ছিল বসে, স্বামীকে দেখে যেন ধসমাস করে বাবা। আমি একটা সামান্য খাকসার হেলালুতে রেজবি, আমি আসলাম তো গোটাই লোক আপনারা দাঁড়িয়ে গেলে আলেমের বাবা ইজ্জতের জন্য, আর আমেনা বাবা বসে থাকতে পারল না, দাঁড়িয়ে গেল স্বামীর ইজ্জতের জন্য। আমার স্বামী আসছে ঘরে, আমার স্বামী না হলে কেউ আমার ঘরে আসতে পারবে না, আমি একটা সতী সাবিত্রী নারী, আমার ঘরে পরপর প্রবেশ করতে পারবে না, ছাই হয়ে যাবে, এটাই আমার স্বামী হবে। এবার ভেতরে গেল বাবা, যেমনি যাওয়া অমনি তেমনি যেন দাঁড়িয়ে গেছে আমার মায়েরা রে, আমার সোনামণিরা রে। এই জন্য বলি মা, আমার নবী পাক সাহেব লাউলাক বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামে, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামী সেবা করো মা, আগমন দেয়া, একটু জোরে সুবহানাল্লাহ। ওরে স্বামীর সেবা করো তো আমরা মন দেয়া, কেন বোঝা স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে পার হইল মা আগটে গানা, স্বামী সেবা করেছিল বিবি হাজেরা, আজ জান্নাতে পার হইল মা আগটে গানা, হরে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে পার হইল মা আগটে গানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া, তোমরা নামাজ পড়ো রোজারা আগমন দেয়া। আলহামদুলিল্লাহ, সেই রাত্রে বাবা স্বামী স্ত্রী এক ঘরে, আব্দুল্লাহর কপালের ওই নূর আমেনার উদরে জমা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, নবী মার পেটে চলে এলো। বাবা গো, আমার ক্যাসেটে হয়তো আপনারা শুনে থাকবেন বাবা, আমার মা বোনেরা ভাইয়েরা লজ্জা নেবেন না ভাই, হাদিস পাকের কথা, আলেমেরা বসে আছে বাবা,
বাসরাত্রিতে যদি স্বামী স্ত্রীতে মিলন হয়ে যায় আর ওই রাত্রে যদি বাবার সন্তান পেটে চলে আসে, আল্লাহর কসম ওই ছেলেটা হাফেজ হবে না হয় কারি, না হয় মৌলানা, না হয় আল্লাহর ওলি হবে, কুতুব হবে রে বাবা। ও দোস্তরা, নবী তো আর হবে না, নবী শেষ হয়ে গেছে। ও মুসলমানেরা, আমার আমেনার পেটে প্রথম রাত্রে এসেছে, উনি হইল আখেরি জামানার নবী। আমেনা জানে না, আব্দুল্লাহ জানে না, আমি ছেলের বাবা হতে চলেছি, আমেনা জানে না। আমি মা হতে চলেছি, জানে না। জানবে কি করে বাবা বলেন তো? কিন্তু বাবা গো, কেতাবে লিখতেছে পানিতে যত জন্তু ছিল তারা কিন্তু একে অপরকে আলিঙ্গন করে, গলে গলে মিলে আর আনন্দ করে, ফুর্তি করার বলে দেখ একটা শেষ জামানার নবী তিনি দুনিয়ায় চলে এসেছে। কি বলে, তার মার পেটে চলে এসেছে, এই বলে তারা যেন আনন্দ করে, তারা খুশি করছে। যাই হোক বাবা, আমার আব্বা জানেরা, এবার ওই মেয়েটা ফাতেমা নামে রাস্তায় তাকাচ্ছে, আজকে রেজাল্ট হবে, হ্যাঁ কি না? এবার আব্দুল মুত্তালিব বলল, বেটা আজকে যাও, আজ যদি যাও তোমাকে আর বিয়ে করতে চাইবে না। কেন চাইবে না? আব্দুল মুত্তালিব দেখেছে আমার বেটার কপালে যে নূরের ঝলকটা ছিল ওটা আর নাই, তার মানে বোঝা গেল আজকে রাতে আমার বেটা তার বিবির ঘরে কাটিয়েছে। এটাকে জিজ্ঞেস করা যায় না? তবে বাবা কপাল দেখে বুঝে নিয়েছে, যার কারণে বলছে বেটা তুমি যাও, আর বিয়ে কত তোমাকে চাইবে না। আমার আব্দুল মুত্তালিব বুঝে গেছে মুলকের স্বামী কি কোনো ছেলে নাই, আমার বেটাকে বিয়ে করতে কেন চাই? কারণ হলো ওই মেয়েটার মনের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, আসলে নবীর মা হতে চায়। কিন্তু একটা নবীর মা কজন হবে? চলে আসলো, বলল, ডাক দিলা ফাতেমা। ফাতেমা তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, ভাই আব্দুল্লাহ রে, আমার মনের আশা মনে থেকে গেল রে আব্দুল্লাহ। কেন বহিন, কি ব্যাপার? কি মনের আশা ছিল, কি বা হলো? বলে, ভাই যা হলো তা হলো, একটা কথা কালে সত্য করে বল ভাই আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করেছ? তুমি কি বিয়ে শাদী করেছ? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি একটা বিয়ে করেছি। বলল, তোমার বিবির নাম কি আমেনা, আর তার বাবার বাড়ি কি মদিনা? আমার আব্দুল্লাহ বলল, এটা তুমি জানলে কি করে? বলে, আমি জানলাম কি করে? আমি অশিক্ষিতা নই, আমি মূর্খ নয়, আমি হনো আলেমা। বেটা ছেলেকে আলেম বলে, বেটি ছেলেকে আলেমা বলে। বাবা গো, বলে আমি একটা আলেমা, আমি আমার ধর্মের কেতাব পড়তে জানি, ওই কেতাবে দেখেছি শেষ নবীর বাবা হবে খাজা আব্দুল্লাহ, তার মানে তুমি, আর মায়ের নাম হবে আমেনা। কিন্তু আমি চিন্তা করেছিলাম ওই আমেনার আগে যদি আমি দেখা করতে পারি, বিয়ে করতে পারি, তাহলে আমি হব শেষ নবীর মা। কিন্তু ভাগ্যে জুটলো না। তোমার কপাল কেন ফাঁকা গো? আমার আব্দুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার বিবির নাম আমেনা, আমার শ্বশুর বাড়ি হলো মদিনা। ওই মেয়েটা আর জীবন রাখে নাই, নবীর মা হতে পারলো না বলে বাবা মেয়েটা আত্মহত্যা করেছিল। তারিখের মধ্যে লেগেছে বাবা আরো 200 জন নারী, কত 200 জন নারী, তারাও নবীর মা হতে পারলো না বলে তারা আত্মহত্যা করে দিল। আমরা যখন নবীর মা হতে পারলাম না, এই জীবন আর রাখব না। এই আমার মায়েরা, বেটিরা, আমরা কত ভাগ্যবতী রে মা, আমরা কত ভাগ্যবান, সেই নবী মুস্তাফা আমরা উম্মতানি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা গো, এবার 2 মাসের গর্ভবতী যখন হলো আমেনা, আমেনা তাও জানতে পারে নাই, তবে 2 মাসের পেটে বাচ্চা না আমেনার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব বলে, ও বেটাই আব্দুল্লাহ, বসে খেলে রাজার ভান্ডার ভরিয়ে যায় রে বেটা, তাই তুমি আর বসে না থেকে তোমার ভাইদের সঙ্গে বাণিজ্যে যাও। কাকে বলছে? নবীর বাবাকে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলল, আব্বা গো,
একটা খেড় ভেঙে দুটা করি না, বাপের ছোট বেটা, সব ভাইদের ছোট ভাই, আদরের দোলাল। কিন্তু আপনি যখন বলছেন আব্বাই আমি যাব, আব্বা বলে বেটা তোরা দুটা, একটা ছেলে দুটা হলে বই এলো বাড়িতে, আল্লাহ দিলে বেটা বেটি হবে, তিনটা হবে, চারটা হবে রে বেটা, আমি কখন আছে কখনোই মরে যাবো রে বেটা, তখন তোরা কার কাছে হাত পাতবি রে? ওরে ছোট বেটা কার কাছে হাত পাতবি বেটা? এই জন্য বলি আমি বেঁচে থাকতে থাকতে আমার এই ছোট বেটাকে একটা লাইনে লাগাতে চাই। ঠিক আছে আব্বা আমি যাব, তবে আব্বা গো আমার যে পথঘাট চেনা নাই, রাস্তাঘাট জানা নাই, বলে একা যেতে হবে না, তোমার আরো 9টা ভাই আছে, তাদের সাথে চলে যাও। ঠিক আছে আব্বা, আমার ভাইয়েরাকে বলে দিয়ে যেন সাথে নিয়ে যায়। আচ্ছা বলে দেবো। আমার আব্দুল মোত্তালিবের বড় বেটা হারেসকে ডাকলো, হারেস রে আমার বয়স হয়ে গেছে বেটা, আমি কখন আছি কখন নাই, তোর ছোট ভাই আব্দুল্লাহকে এবার তোরা বাণিজ্যের সাথে নিয়ে যাস রে বেটা। রাজি হয়ে গেল। 9টা 10টা উট লাইন করা হলো, 10টা উটকে লাইন করে দাঁড়িয়ে দেওয়া হলো। আমার আব্দুল্লাহ বলছেন আব্বা গো, আব্বা যা আমি তো বাণিজ্যে যাব, ঠিক আছে, আমার আমেনার সাথে একবার দেখা করে আসে, মরণ পাছা ছাড়ে না, মরণ কাছা পাকা দেখে না, কি হবে না হবে বিদেশ জায়গা, একটু বিবির সাথে দেখা করে যাও। চলে আসলো আমেনা, ওরে আমার প্রাণের আমেনা, আসো একবার বাইরে আসো আমেনা। ওই দেখো 10টা উট লাইন করে দাঁড়ানো হয়েছে, ওই উঠে চড়ে আমরা এখন বাণিজ্যে যাব গো, তাই দয়া করে আমাকে যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। বলে স্বামী গো, হাসি মুখে বিদায়ের মানে বুঝতে পারলাম না, আপনি বাণিজ্য যাবেন? কোন বিবি চাই আমার স্বামী লিখাট্টু হোক, কোন স্বামী চাই আমার বিবি চাই আমার স্বামী রোজগার না করুক, আপনি বাণিজ্য করবেন, ভালো কথা, এত হাসি মুখে বিদায়ের কথা কেন বলছেন? বলছে আমি না রে, কে জানি না রে, এখান থেকে এত দূরে রাস্তা যাবো আমি না, বাই চান্স যদি মারা যায় আর তোমার সঙ্গে দেখা যে হবে না রে আমি না, মরে যদি যায় দেখা হবে হাসরে, আর যদি বেঁচে থাকে আবার সংসার হবে জগতে। আমি না বলো হুজুর সাহেব আপনি আমার স্বামী, 3টা কথার বাঁধনে বেঁধে আপনাকে আমার জীবন জৈবন সব সঁপে দিয়েছি গো হুজুর। আপনার বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ল ভাই, খোদা ভাই, ফুল ভাই সবাই যাচ্ছে, কারো মুখ থেকে মরণের কথা বার হলো না, আপনার মুখ থেকে কেন মরণের কথা বার হলো? বলল আমেনা ও কথা বলো না, মরণ কখনো কাঁচা পাকা দেখে না। এই আমেনা, বুড়া দাদু থেকে যাবে, পোতার মরণ হবে, স্বামী থাকবে বিবি মরবে, বিবি থাকবে স্বামী মরবে, দাদু থাকবে পোতা মরবে, আরে সময় হলে সবাইকে যেতে হবে, আমাদের কোরআনে লেখা আছে করলো না জায়গাতুল মউত, সবাইকে মৌতের পেয়ালা চাকতে হবে। ওরে আবে না ওই কথা বলো না, বড় হলে হবে কে, ছোট হলে হবে কে, তাই মরণকে স্মরণ করে বাড়ি থেকে বার হচ্ছে জানি না। বাবা গো, আমেনার মুন্ডা যে কেমন করে উঠলো, ওর 2 ফোঁটা চোখের পানি যারা ঝরে গেল বাবা, আমেরা চোখের 2 ফোঁটা পানি চোখাটে পড়ে গেছে, আজও আমেরা চোখের পানি পড়ে গেল। আল্লাহ আমার স্বামী মরণ কথা স্মরণ করে বাড়ি হানে বার হচ্ছে, আল্লাহ কিবা হবে জানি না। ও বাবা গো, কেতাবে লেখে এই যে আমেনার চোখের পানি ঝরলো, আজও ঝরলো, কালও ঝরলো, আমেনার চোখের পানি বন্ধ হইল না। যাই হোক বাবা, এবার বাণিজ্যে চলে যাচ্ছি, বাণিজ্যে চলে যাচ্ছে। আব্বা গো আমি কোনটা উঠে চাপব? বলে বেটা তুই সবারই থেকে ছোট, বড়দের আগে যেতে নাই রে বেটা, ওই পিছনকার উঠটাতে তুই চড়ে যা, চেপে যা বেটা। আমার নবীর বাবা আব্দুল্লাহ পিছনকার উঠটাতে চড়ে গেল, উড় যেতে লাগলো। আব্দুল মোত্তালিব বলে একটু দাঁড়া, একটু দাঁড়া গো। বড় বেটা হারেসকে বলছে বেটা রে
তোরা লাইন ধরে যাচ্ছিস। এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল রে বেটা। কি কথা গো আব্বা? বলে বেটা রে, আল্লাহর একটা নবী ছিল বেটা, আল্লাহর একটা পায়গাম্বার ছিল রে বেটা। আমার যেমন 10 বেটা, ওই পায়গাম্বরের ছিল 10টা বেটা রে বেটা। উনি হলো হযরত ইয়াকুব পায়গাম্বার, ইউসুফ নবীর বাবা। মনে পড়ছে আপনাদের? ওই ইউসুফ পায়গাম্বারকে আমি যেমন আমার আব্দুল্লাহকে ভালোবাসি, ইয়াকুব পায়গাম্বার তার বেটা ইউসুফকে ভালোবাসতো। আমি যেমন বাবা তোরাকে বাণিজ্যে পাঠাচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম তার বেটারাকে পাঠাচ্ছিল, বলে দিয়েছিল ওরে বেটা আমার ইউসুফকে একটু ভালোবাসি বলে তোরা হিংসা করিস না, জানে রাস্তা পথে মারা ধরা করিস না। ও বাবা, অবশেষে ইউসুফ পায়গাম্বারকে তারা মেরে ধরে ইন্দারার ভিতর ফেলে দিয়েছিল। আর আয়সা বলেছিল বাঘে ধরে খাইয়েছে। ওরে বেটা, তারা 10 ভাই, তোরা 10টা ভাই যাচ্ছে, মনে পড়ে গেল। তাই তোরাকে বলে ইয়াকুবের মতো আমিও যে ইয়াকুব তোর বেটা ইউসুফকে ভালোবাসে, আমি আমার বেটা আব্দুল্লাহকে ছোট বেটা হিসাবে ভালোবাসে। ক্ষমতা জানে রাস্তায় তোরা মারিস না। বড় বেটা বলল আব্বা গো কিসের দুঃখে মারবো, আপনার যেমন ছোট বেটা আমাদেরও তো ছোট ভাই, কেন মারবো আব্বা? কোনো টেনশন নেবেন না। চলে গেল, বাণিজ্য হলো, ঘুরে আসছে, অসুখ, রাস্তায় অসুখ পড়ে গেল মদিনায়। উঠে চড়ে আর থাকতে পারে না, শরীর টলমল করে। ও বড় ভাই ধরো, মেজ ভাই ধরো, ধরে নামাইলো। আদবের নাজার গোত্র মামু গোষ্ঠীতে ভিতরে আমার আব্দুল্লাহ নানা নানি দেশ বাবা ওইটা, ওইখানে বাবা ওইখানে মামুর হে বাড়িতে রেখে বড় ভাইয়েরা সব চলে আসছে। আমার আব্দুল্লাহ বলে ওগো বড় ভাই মেজ ভাই আর আমার জন্য অপেক্ষা করো না। 5 দিন গেল, 10 দিন গেল, 15 দিন চলে গেল, আমার অসুখের কমা বাড়া বোঝা যায় না, কি আছে কপালে জানি না। আমার আব্বা তাকাচ্ছে, তোমরা চলে যাও, তোমরা গেলে সান্ত্বনা পাবে। কিন্তু ভাই আমার আব্বা একে তো সন্দেহ করে পাঠিয়েছে, তুই যদি না যাস তো বলবে যে আমরা মেরে দিয়েছি। না না মনে করবে না, তোমরা যাও। তবে বড় ভাই গো, আমি আসবার কালে আমার আমেনাকে একটা দেনার দিয়ে আসতে পারেনি, দেড়হাম দিয়ে আসতে পারেনি, একটা টাকা পয়সা দিয়ে আসতে পারেনি, সোনা চাঁদি দিয়ে আসতে পারে নাই। ওগো আমার বড় ভাই, আমি যে উটটাতে চড়ে এসেছিলাম, এই উটটা তোমরা হাঁকিয়ে নিয়ে গিয়া আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও। বড় ভাইরা বলছে, কি বলছে আব্দুল্লাহ, কি বলছিস ভাই? আল্লাহ অসুখ দিয়েছে, আজকাল ভালো হয়ে যাবি। উঁট দিয়ে যদি দিস আমরা উঁটটা নিয়ে চলে যাব, তখন তুই আবার কিসে চেপে যাবি? আহারে। আব্দুল্লাহ বলছে বড় ভাই গো, ওগো বড় ভাই, গায়েবের খবর তো আল্লাহ রসুল জানে। ও বড় ভাই শুনো, আমার ভিতর কাটা জাবর করছে গো। আমার মন বলে আমার আর উঠে চড়া ঘোড়ায় চড়া আর দুনিয়াতে হবে না, আমাকে খাটিয়াতে চড়ে কবরে যেতে হবে। এই জন্য বলি বড় ভাই আমার ওটা নিয়ে যাও, আমি নাকে কিছু দিয়ে আসতে পারি না, আমার ওটা দিও। বড় ভাইয়েরা বলল ঠিক আছে। এবার নিয়ে চলে আসলো বাবা মক্কাতে। এবার মক্কায় এলো। আব্দুল মুত্তালিব বলে বড় বেটা কই রে আমার আব্দুল্লাহ কই? আমার আব্বাসকে দেখতে পাচ্ছি, আমির হামজাকে দেখতে পাচ্ছি, আবু লাহাবকে দেখতে পাচ্ছি, জুবাইরকে দেখতে পাচ্ছি, সবাইকে তো দেখতে পাচ্ছি রে বেটা কই আমার পেয়ারা বেটা খাজা আব্দুল্লাহ কো? আমার আব্দুল্লাহ কই? দেখতে পাচ্ছি না কেন? তোর মারে ফেলেছিস? আব্বা গো কেন মারবো? তাহলে দেখতে কেন পাচ্ছি না? বলে আব্বা গো আবহাওয়া মনে শরীরে শুট করলো না, আব্দুল্লাহ অসুখ হয়ে গেছে, তাই তাকে রেখে দিয়ে আমরা চলে এসেছে। হাই রে আমার কপাল, ওরে বেটা আমার ছোট বেটাকে রেখে দিয়ে তোরা চলে এসেছিস। আমি বাপ হলে পারতাম না রে, ওই জ্বরের বেটাকে ফেলে আসতে পারতাম না রে।
আর তোরা কেমন ভাই রে, যে নিজের ভাই হইয়া ছোট ভাইটা জ্বরে কাঁপতেছে, আর সেই ভাইকে ফেলে তোরা চলে আসলি রে বাবা গো। ওদিকে বিবি আমেনা এক পা দুপা করে বাবা অগ্রসর হলো, এক পা দুপা করে আগাল। আব্বা গো, আপনার সব বেটা এলো, আমার স্বামী কই বলবেই। আব্দুল মুত্তালিব বলে, বড় বেটা রে, তোরা তো বাণিজ্য থেকে আজকে বিদেশ থেকে বাড়ি আলি, তোদের বিবিরা বিদেশ থেকে স্বামী এলে বিবিরা কত খুশি হয়। আজকে তোরা বল বিদেশ থেকে বাড়ি আসলে আমার আমেনাকে তোরা বিবিরা তোরাকে দেখে খুশি হবে, কিন্তু আমার আমেনা কি দেখে খুশি হবে রে? মুখের কথা এ জবানে যারে আমেনা চলে আসলো, আব্বা গো, আব্বা গো, আমার শ্বশুর আব্বা গো, ওই আব্বা যা, আমার স্বামী কেন আইলো না? আমার স্বামীর কি হয়েছে গো? বলে আমেনা রে, তোর স্বামী আছে রে মা, তোর স্বামী একটু অসুখ হয়ে গেছে, আসতে পারলো না, দোয়া কর মা। আল্লাহ জানে তোর স্বামীকে, আমার কলেজার টুকরা ছোট বেটাকে আমার আল্লাহ তাআলা জানে ভালো করে দেয়া। আমেনা মাটি ফাটে না ঢুকে, আমেনা কানতে কানতে ঘরে গেল, বেটার আপন বাড়ি গেল। এমনি করে বাবা কয়েকদিন চলে গেল। চলে যাওয়ার পরে আমেনা বলল, আব্বা গো, আমার স্বামী কি অবস্থায় আছে আপনিও জানছেন, আমিও জানছি না, এক দেশ থেকে আর এক দেশ। তাই আব্বা যা, আমিও মেয়ে মানুষ কেমন করে যায়, আপনি বুড়া মানুষ কেমন করে যায়, এটা যেমন করে হোক আমার স্বামীকে আমার বুকে এনে দেয়া। আব্দুল মুত্তালিব বলে, মা তোর দোয়া, তোর আরজি কবুল করে নিলাম, তোর দরখাস্ত কবুল করে নিলাম। আচ্ছা দেখছি মা, ওই বড় বেটা হারেসকে আবার ডাক দিল রে বাবা। হারেস বেটা, কি গো আব্বা? আমি সব সহিতে পারি রে, আমি আর আমেরা চোখের পানি সইতে পারছি না রে। আমেরা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, আমেরা শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে রে, আমেরা গুড় গুড় করে কেঁদে বেড়াচ্ছে রে। তাই বলে বেটা, তোর একটু কষ্ট যদিও হয়, আমার ওই ছোট বেটাকে মদিনা থেকে আয়না দে। ঠিক আছে আব্বা, আমি যাব। একটা উঠে চড়ে নিলেন, চলে গেলেন। কোন হাসপাতালে? যে হাসপাতালে ভর্তি করে ওখানে তো যাবে, যেখানে রেখেছিল ওখানে গেলে। বাবা গো, ওইখানে যাওয়ার পরে আমার ভাইরা মা বোনেরা যাচ্ছে, তো বিছানা আছে, আমার ভাইটা নাই। বলেন তো মনটা কেমন করবে? জিজ্ঞাসা করলো, মামা গো, মামা তো ভাইরা গো, ও মদিনাবাসী গো, এখানে যে আমার ভাইটাকে রেখে গেছিলাম কই? বললো, ওই হারে শোনো, আমরা দুঃখিত, তোমার ভাইকে দেখাতে পারলাম না, তোমার ভাইকে তুলে দিতে পারলাম না, কেননা তোমার ভাই ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে বললো, হ্যাঁ। কবরটা কোথায়? মাজারটা কোথায়? ওই দেখো মাকামে আবুয়া নাম জায়গায় আমার নবীর আব্বা জানে কবর রে বাবা। এবার কবর দেখালো, কবরখানা জিয়ারত করছে বাবা। কবরখানা জিয়ারত করলো, কত কথা বললো, চলে আসলো। আর কি ভাই কথা বলবে? বলবে না। এবার চলে আসছে বাবা। চলে আসতে আসতে বাবারে রাত্রি লেগেছে। একটা রাতের বেলায় আমের একটা স্বপ্ন দেখেছিল। মা, আমার বোনের আগে কি স্বপ্ন দেখেছে? স্বপ্নটা দেখে জানো আমেনার বিছানায় ঘুম হয় না। স্বপ্নটা কি আব্বাকে বলল, শ্বশুর আব্বাকে, আব্বা গো, আজ রাতে একটা স্বপ্ন দেখেছে আব্বা। এমন স্বপ্ন জীবনে কোনোদিন দেখে নাই। মা, কি স্বপ্ন দেখেছে একবার বলো। বললো, আমি জানো স্বপ্ন চোখে দেখছি আব্বা গো, বাতাস উঠে গেছে, আর ওই বাতাসে আমার মাথার ওড়নি খানা, মাথার কাপড় খানা জানে বারবার পড়ে যাচ্ছে। আমি টাইনে তুলে মাথায় দিচ্ছি, খালি মাথা উদ্যাম হয়ে যাচ্ছে। আর একটা রয়েতে আছে,
যে আব্বা গো আমার বুকে থেকে একটা নূর জানে উড়ে আকাশের দিকে হারিয়ে গেল। যেমনি বলা আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কাঁদতে আরম্ভ করেছে। কেন আমেনা রে, তুই কি স্বপ্ন দেখেছিস রে মা? বলে আব্বা কেন গো? বলে বিবাহিতা নারীদের বুকের নূর হলো নিজের স্বামী রে। তোর বুকের নূর উড়ে যদি যায়, আমার মন বলে আমার বেটাই আব্দুল্লাহ আর বেঁচে না। আব্দুল্লাহ হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, রাত ভর হোক, আমার বড় বেটা খবর আনতে গেছে, চলে আসবে, পাকাপাকি খবরটা পাওয়া যাবে। আমার আম্মা জানেরা রে, আমার আব্বা জানেরা, বন্ধুরা এবার চলে আসলো, খবর দিল, আব্দুল্লাহর খবর দিল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, বেটা কই, আমার আব্দুল্লাহ কই? বলে আব্বা গো আব্দুল্লাহ শুয়ে গেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, তাই তাকে সাথে আনতে পারলাম না। হায় হায়, আমেনা কাঁদে স্বামী বলে, আমার আব্দুল মুত্তালিব কাঁদে বেটা বলি। জানে বাড়িতে মাতম চালু হয়ে গেল, কান্নার রোল ছুটে গেল। আব্দুল মুত্তালিব বলল, ওগো আমেনা, বুক বাড়িয়ে মা কাঁদিও না, আল্লাহর কাছে দুয়া করে আমেনা আমার বেটা যেন কবরে শান্তি হয়। আমেনা ঘরে চলে গেল, এইভাবে থাকতে লাগলো। বাবা একটাই দুঃখ রে বাবা, একটাই কষ্ট গো আমার মায়েরা বোনেরা। হাইরে আমার নবী যখন মার পেটে থেকে দুনিয়াতে আসবে বাবা, বলতে শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, তখন আমার নবী তার বাপের কোলে চড়তে পাবে না, আব্বা বলে ডাকতে পাবে না। এটাই মনের দুঃখ জ্বালা রে বাবা। এমনি করে বাবা 1 মাস 2 মাস সময় তো থামবে না, সময় তো চলে যাবে বাবা, সময় কারো জন্য অপেক্ষা করবে না। দেখেন এখানেও সময় চলে যাচ্ছে, 9:40 বেজে গেছে। সুবহানাল্লাহ। ও বাবারা, সময় কারো জন্য থাকবে না। 6 মাস চলে গেছে। আমেনা বলে, আমি 6 মাস পর্যন্ত জানতে পারিনি আমার পেটে সন্তান আছে, তা জানতে পারি নাই। তবে বাবা গো আমেনা তবে জানতে পারল কি করে? বাবা যখন 6 মাস পার হলো, আমার মা বোনেরা বলবে, হেলাল রে তোর মাথা ঠিক আছে তো? কেন রে মা? বলে 6 মাসের একটা গর্ভবতী মেয়েকে দেখলে দূর থেকে তো বোঝা যায়। হ্যাঁ রে মা, আমি জানি, জানি রে মা, পেটটা একটু বড় হয়, কিন্তু আমার আমেনার পেটটা বড় হয় নাই। আমেনাকে ভারী লাগতো না, আমেনা বুঝতে পারতো না। এই বাবারা, আমেনা যখন জমিনে হাঁটতো, আমেনার মাথার ওপরে কোনো পাখি উড়ে যেত না। জোরে বলে সুবহানাল্লাহ। আমেনা চলে জমিনে, মাথার ওপর দিয়ে কোনো চিড়িয়া পাখি, কবুতর পাখি উড়ে যায় না। তারা বলে ওটাতে, ওই মেয়েটাকে জানো, এটা হলো আমার শ্রেষ্ঠ নবী, আখেরি নবীর আম্মা জান। নবীর মার ওপর দিয়ে যাস না, বেয়াদবি করিস না। আমার আব্বা জানেরা, বাবারা, যাই হোক, এবারে এমনি করে পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা গো, এমনি করে আমেনা বলে, আমি একদিন বাড়িতে, আর হঠাৎ করে দেখার হয়তো রাজুলান তাবে, আমি বাবা একটা লম্বা মতো মানুষ আমার বাড়ির গেটে জানে দাঁড়িয়ে রয়েছে। আমেনা বলে, আল্লাহ, আমার স্বামী গেছে কবরে, আমার শ্বশুর গেছে কাবা ঘরে, আর ওই বেটা ছেলেটা একলাই কি দরে দাঁড়িয়ে, আর এত লম্বা, এত লম্বা একটা মেয়ে মানুষ ডরাবি বাবা। আমেনা জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে গো? উত্তর দিচ্ছে, মা আমেনা, ভয় করো না,
তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই রে আমেনা, আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। কি খবর বলে? আরবিতে বলছে ইন্নাকে কাদ হামেল দেবে সাইয়্যিদুল মুরসালিন। আমেনা রে, তুমি গর্ভবতী আছো আর তোমার পেটে একটা সন্তান আছে, উনি হলো শ্রেষ্ঠ নবী, আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন তোমার পেটে আছে। এই খবরটা তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা বাবা গো, আমার পেটে বেটা আছে, বেটার সন্তান আছে, কে খুশি হবে না বলে? তারপরে বলো আপনার নামটা কে? উনি বলছেন আবুহু আদামা, তোমার পেটে যে সন্তান আছে আমি হলাম তার পিতা আদম আলাইহিস সালাম। আদম হলো আমাদের আদি পিতা, নাকি বলেন? তো আদম আলাইহিস সালাম। আমেনা গো, এটা জেনে রাখো, তোমার বেটা হলো আবুল, আমি হলো আবুল বাশার, আর তোমার বেটা হইল সৈয়দুল বাশার। জান্নাত থেকে আসছি এই খবরটা দেওয়ার জন্য, দিয়ে চলে গেল। আহারে, এটা হলো আদম পায়গাম্বার। বাবা 60 গজ লম্বা, আপনারা শুনেছেন না? আহারে, এই হতভাগা হেলাল বাবারে, ওই বাবা আদম পায়গাম্বারের কবরখানা ওই মক্কা শরীফে বাবা দেখে আসলা। এই হাজী সাহেবেরা, ও হাজী সাহেবেরা, শয়তানকে পাথর মেরে আসবার পথে একটা মসজিদ আছে মক্কা শরীফে বাবা। কেউ যদি যান কোন মক্কা মদিনা দেখবেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে খাইফ। ওই মসজিদে খাইফের পাশে আদম পায়গাম্বারের কবর আছে। আর যদি বলি যাইতে পারবো না রে হেলাল, এ কথাটা কোন কেতাবে লেখা আছে? এটা কোরআন শরীফের তাফসীর, তাফসীরে নাইমির প্রথম পারাতে লেখা আছে। বুঝে গেলেন? ও বাবা, এইভাবে পায়গাম্বরেরা আমেনাকে জানিয়ে দিত বাবা, মাসের পরেও জানিয়ে দিত। এইভাবে জানাতে জানাতে যখন 9 আশহুরিন কামারিয়া, নবীজি মায়ের পেটে 9 মাস, 9 মাসের গর্ভবতী আমেনা, তখনও পেট বড় হয় নাই, ভারী লাগে না, যেমন ছিল তেমনি আছে আমেনা। এদিকে আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহ বলে, এ জিবরাইল আলাইহিস সালাম, রেদওয়ানকে বলে দাও, জান্নাতের গেটের ফেরেশতাকে বলে দাও, আর জান্নাতের দুয়ার গালা খুলে দেয়। একটু সুবহানাল্লাহ বলো। আমাদেরকে দেখেন তো, রাস্তাঘাট দেখিয়েন না, যে যাচ্ছে জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতাকে বলে দাও যেন জাহান্নামের গালা তালা বন্ধ করে দেয়। বাবা গো, এবার জিবরিল বলছে আল্লাহ কেন? বলে এই জন্য, আমি যে নবীর কারণে আসমান জমিন 18,000 মাখলুকাত তৈরি করেছে, আমার সেই নবী তার মা আমেনার পেটে থেকে জন্ম হবে। তাই নাকি? বললে হ্যাঁ। এই জন্য সকলে রাখো আর সকে তৈরি থাকতে বলো। জিবরাইল বলছেন আল্লাহ গো, আমেনা যে একলাই ঘরে বসে আছে, আল্লাহ যার স্বামী নাই তার